কলকাতার রাজভবন, যার বর্তমান নাম লোকভবন, সেখানে আমাদের মতো সাধারণ মানুষের প্রবেশাধিকার সত্যিই সৌভাগ্যের। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটি আমার কাছে একটু বিশেষ, কারণ 12ই আগস্ট 2026 দিনটিতে কলকাতার লোকভবনে অর্থাৎ রাজভবনে উপস্থিত থাকার সুযোগ হয়েছিল একটি অত্যন্ত সুন্দর ও শিক্ষামূলক অনুষ্ঠানের নাম সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল। আর এই বিশেষ অনুষ্ঠানে আমার সঙ্গে ছিল মুন্সিডাঙ্গা সর্দারপাড়া গার্লস স্কুলের ছোট ছোট ছাত্রীরা। এই স্কুলেই আমি শিক্ষকতা করি। তাদের চোখে স্বাধীনতার ইতিহাসকে দেখার আনন্দ, কৌতূহল আর উৎসাহ পুরো অনুষ্ঠানটিকেই যেন অন্যরকম করে তুলেছিল। যে ঐতিহাসিক ভবনে আজকে আমরা উপস্থিত হয়েছি সেটি আজকের লোকভবন, পশ্চিমবঙ্গের রাজ্যপালের সরকারি বাসভবন। কিন্তু এই প্রাসাদোপম ভবনের ইতিহাস শুধু পশ্চিমবঙ্গের রাজনীতির ইতিহাস নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে ভারতের ঔপনিবেশিক ইতিহাসের এক দীর্ঘ অধ্যায়। প্রায় 2 শতাব্দী আগে কলকাতা ছিল ব্রিটিশ ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ শহর। সেই সময় কলকাতাকে বলা হতো সিটি অফ প্যালেসেস, প্রাসাদের শহর। আবার কেউ কেউ একে বলতেন সেন্ট পিটারবার্গ অফ দ্য ইস্ট। 19 শতকের গোড়ায় কলকাতা ছিল ভারতের অন্যতম ধনী, বৃহৎ এবং অভিজাত ঔপনিবেশিক নগরী। এই জায়গাতেই 1799 সালের আগে ভারতের গভর্নর জেনারেল একটি ভাড়া বাড়িতে থাকতেন। সেই বাড়ির নাম ছিল বাকিংহাম হাউস। তৎকালীন গভর্নর জেনারেল লর্ড ওয়েলেসলি মনে করতেন এত বিশাল একটি সাম্রাজ্যকে একটি সাধারণ বাড়ি থেকে নয়, বরং একটি রাজকীয় প্রাসাদ থেকে পরিচালনা করা উচিত। তাঁর উদ্যোগেই 1799 সালে শুরু হয় এক বিশাল প্রাসাদের নির্মাণের কাজ। প্রায় 4 বছর ধরে নির্মাণের পর 1803 সালে সম্পূর্ণ হয় এই ঐতিহাসিক ভবন। নির্মাণের খরচ হয়েছিল প্রায় 63,291 পাউন্ড। সেই সময়ের হিসেবে এ এক বিরাট অঙ্কের অর্থ। এই ভবন প্রথমে পরিচিত ছিল গভর্নমেন্ট হাউস নামে। বাংলায় প্রচলিত নাম ছিল লাট ভবন। 1858 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসনভার ব্রিটিশ ক্রাউনের হাতে চলে যাওয়ার পর এই ভবনের গুরুত্ব আরও বেড়ে যায়। তখন এটি হয়ে ওঠে ভারতের ভাইসরয়ের সরকারি বাসভবন। অর্থাৎ আজ যে ভবনটি আমরা পশ্চিমবঙ্গের রাজ্যপালের সরকারি বাসভবন হিসেবে চিনি, একসময় সেখান থেকেই ব্রিটিশ ভারতের সর্বোচ্চ প্রশাসনিক সিদ্ধান্তগুলোর অনেকটাই পরিচালিত হতো। লোকভবনের ইতিহাসে আরও একটি আকর্ষণীয় তথ্য রয়েছে। 1892 সালে এখানে স্থাপন করা হয় ভারতের প্রথম দিকের অন্যতম ঐতিহাসিক লিফট। এটি স্থাপন করেছিল ওটিস এলিভেটর কোম্পানি। আজকের দিনে লিফট আমাদের কাছে অত্যন্ত সাধারণ একটি বিষয়, কিন্তু 19 শতকের কলকাতায় একটি প্রাসাদে লিফট স্থাপন নিঃসন্দেহে ছিল অত্যন্ত আধুনিক প্রযুক্তির নিদর্শন। 1911 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিতের সিদ্ধান্ত করা হয়। এরপর ধীরে ধীরে ভাইসরয়ের প্রধান সরকারি বাসভবনও দিল্লিতে স্থানান্তরিত হয়। আজ কলকাতার গভর্নমেন্ট হাউস হয়ে ওঠে বাংলার প্রশাসনের আরও একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। সময়ের সঙ্গে সঙ্গে ইতিহাসের নানা পরিবর্তনের সাক্ষী থেকেছে এই ভবন। সেদিন কলকাতার লোকভবনে পৌঁছেই চোখে পড়ল অনুষ্ঠানের সুন্দর পরিবেশ। চারিদিকে স্বাধীনতা আন্দোলনের স্মরণীয় নিদর্শন, তাতে বাংলার অবদান এবং আমাদের লড়াইয়ের ঐতিহ্যকে কেন্দ্র করে সাজানো বিভিন্ন প্রদর্শনী। মনে হচ্ছিল ইতিহাস যেন বইয়ের পাতায় আটকে নেই, আমাদের সামনে জীবন্ত হয়ে উঠেছে। এর সাথেও অতিরিক্ত প্রাপ্তি ছিল রাজভবনের ইমারতের ঐতিহ্য, সৌন্দর্য ও ঐতিহাসিক তাৎপর্য। কত রাজনৈতিক ও ঐতিহাসিক উত্থান পতনের সাক্ষী এই ভবনটি, সেটি প্রত্যক্ষ করে ও তার সঙ্গে পরিচিত হতে পেরে সত্যিই গর্ব অনুভব করছিলাম। সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গল প্রদর্শনীতে বাংলার স্বাধীনতা সংগ্রাম, বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য এবং স্বাধীনতার সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়কে তুলে ধরা হয়েছিল। ছোট ছোট ছাত্রীরা কয়েকটি প্রদর্শনী দেখছিল
আর আগ্রহ নিয়ে জানার চেষ্টা করছিল কোন ঘটনা কিভাবে ঘটেছিল, কারা দেশের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন এবং বাংলার মানুষের ভূমিকা কী ছিল। শুধু দেখা নয়, তাদের মধ্যে প্রশ্ন করার আগ্রহটাও ছিল চোখে পড়ার মতো। মুন্সিডাঙ্গা সর্দারপাড়া গার্লস স্কুলের এই ছোট্ট ছাত্রীরা হয়তো এখনও ইতিহাসের অনেক কিছু বিস্তারিতভাবে জানে না, কিন্তু এই ধরনের অনুষ্ঠান তাদের কাছে ইতিহাসকে অনেক সহজ ও আকর্ষণীয় করে তোলে। বইয়ের পড়া স্বাধীনতার গল্প যখন চোখের সামনে ছবি, প্রদর্শনী এবং নানা উপস্থাপনার মাধ্যমে দেখা যায়, তখন সেই শিক্ষাটা আরও বেশি মনে গেঁথে যায়। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে ছাত্রীদের আনন্দ, কৌতূহল এবং নিজেদের ইতিহাসকে জানার আগ্রহ। স্বাধীনতা বা স্বাধীনতা দিবস শুধু 15ই আগস্টে পতাকা উত্তোলন বা জাতীয় সঙ্গীতের মধ্যে সীমাবদ্ধ নয়। স্বাধীনতার প্রকৃত অর্থ বুঝতে হলে আমাদের জানতে হবে এই স্বাধীনতা অর্জনের পিছনে কত মানুষের আত্মত্যাগ, সংগ্রাম এবং স্বপ্ন জড়িয়ে রয়েছে। আর ছোটদের সেই ইতিহাসের সঙ্গে পরিচিত করিয়ে দেওয়ার জন্য সেলিব্রেটিং ফ্রিডম থ্রু বেঙ্গলের মতো উদ্যোগ সত্যি প্রশংসনীয়। 12ই আগস্ট 2026-এর সেই দিনটি তাই আমার কাছে শুধুমাত্র একটি অনুষ্ঠানে উপস্থিত থাকার দিন নয়, এটি ছিল বাংলার ইতিহাস, সংস্কৃতি এবং স্বাধীনতার চেতনাকে খুব কাছ থেকে অনুভব করার একটি সুন্দর অভিজ্ঞতা। আর মুন্সিডাঙ্গা সর্দারপাড়ার গার্লস স্কুলের ছোট্ট ছাত্রীদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার দিনটিকেও এখান থেকে শুরু হবে আবার। আর মুন্সিডাঙ্গা সর্দারপাড়া গার্লস স্কুলের ছোট্ট ছাত্রীদের সঙ্গে এই অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার দিনটিকে আরও স্মরণীয় এবং মনোরম করে দিয়েছে। বন্ধুরা, ইতিহাসকে শুধু বইয়ের পাতায় নয়, অনুভব করতে হয়, জানতে হয় এবং পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দিতে হয়। এই সুন্দর দিনের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে শেয়ার, কমেন্ট করবেন, লাইক অবশ্যই করবেন। নমস্কার।